হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকের ভিডিওয় আমি আপনাদেরকে একটি মডিউলের সাথে পরিচয় করাবো। দেখতে পাচ্ছেন মডিউলটি, এটি কি মডিউল, কি কাজ করে সেই বিষয়ে বলবো। সো মডিউলটি একবার দেখুন, এটি দেখতে কীরকম। এটি ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, আর এর মধ্যে 3টে ওয়্যার রয়েছে। তো এটা কী কাজ করে, কীভাবে কী ব্যবহার করতে হবে সেই বিষয়ে বলবো। তো চলুন শুরু করা যাক। সো গাইস, যেমন কি এই মডেল দেখতে পাচ্ছেন, খুবই ছোট্ট সাইজের। এর মধ্যে স্রেফ একটা ডিসপ্লে রয়েছে, 3টে বিট রয়েছে দেখতে পাচ্ছেন, 1টি 2টি 3টি বিট রয়েছে। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড। একবার জুম করে আপনার দেখিয়ে দিচ্ছি ভালো করে। এর হচ্ছে ফ্রন্ট সাইড, এর ব্যাক সাইড দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে উপর সাইড, নিচ সাইড, বাঁ দিক ডান দিক কিছুই নেই। আর এর মধ্যে দেখুন এই দুটো কানে হুব রয়েছে। এগুলো কিছুর জন্য, এগুলো স্ক্রু দিয়ে লাগানোর জন্য, বা আপনারা যে কোনোভাবে লাগাতে পারেন। সো এবারে চলে আসে এই মোটরটি কী কাজ করে বা কী। অনেকে জানেন বা অনেকে জানেন না, সেই তার জন্য বলবো। সো এটা হচ্ছে আসলে একটি ডিজিটাল ভোল্ট মিটার, ডিসি ডিজিটাল ভোল্ট মিটার। দেখতে পাবেন খুবই ছোট্ট, এইটুকু খুবই ছোট্ট, মিনি ভোল্ট মিটার বললেও চলে। খুবই ছোট্ট দেখতে পাচ্ছেন, ডিসপ্লের সাইজ খুবই এইটুকু। এখানে জুম আউট যদি করা হয় দেখুন সাইজ, এখানে যদি আমার একটা আঙুলের সাথে নাপ করা হয়, প্রায় আঙুলের থেকেও সরু দেখতে পাচ্ছেন। সো এটা খুবই ছোট্ট ভোল্ট মিটার। সো এটা কীভাবে কী ইউজ করতে হবে, কীভাবে কী ব্যবহার করতে হবে সেই বিষয়ে বলবো। এটা খুবই ইউজ করা খুবই সিম্পল ও ইজি। সো ইউজ করার জন্য এখানে কিছু তারগুলোর বিষয়ে বলে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন 3টে তার, একটি ব্ল্যাক, একটি রেড, একটি ইয়েলো। সো এটা 3টে তার কিসের জন্য দেওয়া হয়েছে সেই বিষয়ে বলবো। সো সবার প্রথমে মডেলটিতে 3টে তার দেওয়ার কারণ, দুটো তারে পাওয়ার দেওয়ার জন্য, আর একটি তারে ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। তো সবার প্রথমে মডেলটি অন করার জন্য আপনাদের কত কি ভোল্টেজ দিতে হবে, মানে 4 ভোল্ট থেকে আপনাদের 12 ভোল্ট ইনপুট দিতে হবে, তবে যে মডেলটি অন হবে। সো মডেলটি আমি একবার অন করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটি 4 ভোল্টের ব্যাটারি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি মডেলটি অন হবে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে 3.7 ভোল্ট, এগুলো ফুল চার্জ হলে 4 ভোল্ট হয়। সেটা আমি কানেক্ট করে দেখি এই মডেলটি অন হবে কি না। অবশ্যই পাওয়ার দেওয়ার জন্য এখানে লাল ও কালো তারটি ব্যবহার করতে পারবেন, হলুদ তারটি কোনো মতে ব্যবহার করবেন না পাওয়ার দেওয়ার জন্য। ওটা পাওয়ার দেওয়ার জন্য, ওটা স্রেফ ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। সো এখানে আমি প্লাস মাইনাস লাগিয়ে দিচ্ছি পাওয়ার দেওয়ার জন্য। সো যা হবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মডেলটি অন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মডেলটির ডিসপ্লে পুরো হলুদ কালারে দেখতে পাচ্ছেন জ্বলছে, এটা অন হয়ে গেছে। এবার চলে আসি, এটা যদি 4 ভোল্টের নিচে দেওয়া হয় তাহলে কী হবে। তো তার আগে বলে দিচ্ছে কত কি ভোল্টেজ দেওয়া হচ্ছে ইনপুট। দেখুন এই হলুদ তারটি স্রেপে যে পাওয়ার দেওয়া হয়েছে বের দিয়ে, লাল তারটি তার সাথে কানেক্ট করলে এখানে ভোল্টেজ শো হবে যে কত ভোল্টেজে মডেলটি অন হয়েছে। সো আমি এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 4 ভোল্ট, মানে যেমন বলেছিলাম 4 ভোল্টে মডেলটি অন হবে। এবারে চেক করব 4 ভোল্টের নিচে অন হবে কি না, যেহেতু 4 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত কাজ করে। সো আমি এখানে একটা আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করব, যেখানে রেগুলেট করা যাবে ভোল্টেজ। সেখানে আমি 4 ভোল্টের নিচে ভোল্টেজ করে দেখবো কি হয়। সো তার জন্য আমি একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাই, এর বিষয়ে আলাদা ভিডিও বানানো হয়েছে। দেখতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন কীভাবে কী ইউজ করতে হবে। তো এবার দেখুন পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভোল্টেজ দেখাচ্ছে 12 ভোল্ট, আউটপুট দিচ্ছে 12 ভোল্ট। তো আমি এখানে জুম করে একটু অসুবিধা হচ্ছে ভাই, এখানে ব্রাইটনেসটা আমি কমিয়ে নিচ্ছি। সেখানে ব্রাইটনেস কমানোর পর দেখুন দেখাচ্ছে এখানে 12 ভোল্ট ইনপুট দিয়ে দেখবো যে 12 ভোল্ট কী চলছে না কি, কারণ যেহেতু 12 ভোল্ট ইনপুট দেওয়া চলবে। সো অবশ্যই হলুদ তারটি বাদ দিয়ে লাল ও কালো তারটি ব্যবহার করতে হবে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য। মডেলটি অন হয়ে গেছে, কোনো রকম ভোল্টেজ শো হয়নি। সো আমি এবার করবো, এখানে দেখুন এখানে ইনপুট যে ভোল্টেজ রয়েছে 12 ভোল্ট ইনপুট হচ্ছে মডেলটির। আমি এখানে রেগুলেট করে এখানে আরও কমিয়ে দেব, দেখা যাক মডেলটি কত ভোল্ট পর্যন্ত কাজ করে। ম্যাক্সিমাম দেখার দরকার নেই, 12 ভোল্ট করছে মানে বিরাট ব্যাপার। সেবার আমি এখানে ভোল্টেজ কমিয়ে দেখুন ডিসপ্লে দেখাচ্ছে, দেখুন এখানে ভোল্টেজ কমে যাচ্ছে। মডেলটির মধ্যে দেখুন 10 ভোল্ট 9 ভোল্ট পুরো চলছে, কোনো অসুবিধা নেই।
ডাইরেক্ট এবার 4 ভোল্টে করে দিচ্ছি, যেহেতু 4 ভোল্টের চলছে মডুলটিতে, আপনাদেরকে সামনে দেখিয়ে দিলাম 4 ভোল্টে চলছে। সো 5 ভোল্ট, ও ভাই, সো দেখতে পাচ্ছেন এখানে 4 ভোল্ট। এবারে 4 ভোল্টে দেখুন ব্রাইটনেসটা অনেক কমে গেছে ডিসপ্লে, যে ভোল্ট মিটারের ডিসপ্লেতে ব্রাইটনেস বেশি দেখাচ্ছিলো এখানে কমে, দেখুন একবার বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, ভোল্টেজ দেখুন ব্রাইটনেসটা অনেক বেড়ে যাচ্ছে। 4 ভোল্টেও মোটামুটি দেখা যাচ্ছে। এবার যদি 4 ভোল্টের নিচে নামানো যায় তাহলে কী অবস্থায় দেখুন, এখানে 5 ভোল্ট রয়েছে, দেখুন 3.8 ভোল্ট চলছে। আরও যদি নিচে নামানো যায় 3.7 ভোল্ট জ্বলছে, দেখতে পাচ্ছেন মডেলটা অন হয়েছে, শুধু স্রেপ ব্রাইটনেসটা কমে যাচ্ছে। এবার কমে দেখুন আরও ব্রাইটনেস কমছে, আর এখানে ভোল্টেজ হচ্ছে 3.35। আরও কম যদি দেওয়া যায় দেখুন এখান থেকে 3.15। আরও যদি কমানো যায় তাহলে দেখুন কী হচ্ছে, একদম হালকা, একদম সামান্য খুবই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি এবার দেখিয়ে দিচ্ছি, খুবই হালকা সামান্য জ্বলছে। আরও যদি ভোল্টেজ কমিয়ে দিই 3 ভোল্টের নিচে, সো আমি এখানে দেখুন 2 ভোল্ট বন্ধ, কোনো রকম জ্বলে না। এবার 2 ভোল্ট থেকে একটু বাড়িয়ে কত ভোল্টের মডুলটি অন হচ্ছে, হালকা হলো জ্বলবে। সো মডুলটি এখানে আপনাদের এখানে 3 ভোল্টের থেকে মডুলটি অন হয়ে যায়, দেখতে পাচ্ছেন, তবে খুবই হালকা একটু দেখাচ্ছে। আর দেখছেন লাইট মোটামুটি এখানে 3 ভোল্টে মডুলটি অন হয়ে যাচ্ছে। এবারে 3 থেকে আপনারা ম্যাক্সিমাম 12 ভোল্ট পর্যন্ত যেতে পারেন, কোনো রকম সমস্যা নেই। সো এখানে মডুলটি দেখতে পাচ্ছেন, এখানে বুঝে নিলেন, এখানে মডুলটি মিনিমাম 3 ভোল্ট আর ম্যাক্সিমাম আপনারা 12 ভোল্ট ইনপুট দিতে পারবেন। সো এবার রাখি পাওয়ার সাপ্লাই রাখি সাইডে। এবার কিছু নিয়ম দেখিয়ে দিচ্ছি, ব্যবহার করার নিয়ম, কীভাবে কী ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য এখানে আলাদাভাবে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা আলাদাভাবে পাওয়ার সাপ্লাই দেবো, লাল ও কালো তারের মধ্যে একটা আলাদা বেরি লাগিয়ে নেব। আপনারা যে কোনো 4 ভোল্ট থেকে 12 ভোল্ট যে কোনো পাওয়ার সাপ্লাই বা বেরি ব্যবহার করতে পারেন। সো আমি এখানে 4 ভোল্টের দেখুন 3.7 ভোল্টের বেরিটি 4 ভোল্ট ফুল চাই রয়েছে, যেটি ব্যবহার করছি। তারপর আপনার কীভাবে কী ইউজ করতে হবে। তখন মডুলটি অন হয়ে গেল, দেখতে পাচ্ছেন 4 ভোল্টের মডুলটি অন হয়ে গেছে, আর কোনো রকম সমস্যা নেই। আর এই তার দেখতে পাচ্ছেন খুব ছোটো বেরিটি থেকে চলছে, দেখুন। এবারে আপনাকে যে ব্যবহার করতে হবে, যখন ভোল্টেজ যদি ম্যানেজমেন্ট করতে হবে, যদি সর্বপ্রথম যদি আপনারা যেটা দিয়ে পাওয়ার সাপ্লাই দেবেন সেটার যদি ভোল্টেজ চেক করতে চান, আপনারা কী করতে হবে, স্রেফ আপনাদেরকে এই যে ইনপুট দেবে যে বেরিটাতে, তার মধ্যে যে হলুদ তারটি কানেক্ট করে দিতে হবে, তাহলে আপনারা এখানে ভোল্টেজ শো হয়ে যাবে। দেখুন 4 ভোল্ট দেখাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন 4 ভোল্ট। এবার যদি আপনারা যদি চান অন্য কোনো বেরি ব্যবহার করতে, তো অন্য কোনো বেরি ব্যবহার করার আগে দেখিয়ে দিয়ে একটু মাল্টিমিটারের সাথে অ্যাড করে দেখিয়ে দেবো যে এটা ভোল্টেজ ঠিকঠাক মেজারমেন্ট করছে না, এমনি ফালতু এক্সট্রা দেখাচ্ছে বা বেশি দেখাচ্ছে, কম দেখাচ্ছে ভোল্টেজ, সেই বিষয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি এখানে একটু মাল্টিমিটার ব্যবহার করব। সো এটা হচ্ছে মাল্টিমিটার, দেখুন এই মাল্টিমিটারটা আমি DC 20 ভোল্টে সেট করে দিয়েছি। বা সেট করার পর আমি এখানে যে ইনপুট দিচ্ছি পাওয়ার, সেই ইনপুটটাই আমি চেক করে দিচ্ছি। আমি এখানে দাঁড়াও কানেক্ট করে দিই। সেখানে মাইনাস ও মাইনাস প্লাস প্লাস যেটা পাওয়ার দেওয়া হচ্ছে, এটা কত ভোল্ট দেখাচ্ছে দেখুন মাল্টিমিটারে দেখুন 4.89 ভোল্ট। আর এখানেও সেম মডুলটা এবার যদি অন করে দেখি কত ভোল্ট দেখাচ্ছে দেখুন, তো দেখছেন 4.8। সেখানে দেখতে পাচ্ছেন কোনো রকম সমস্যা না, কোনো রকম ভোল্টেজ না এক্সট্রা দেখাচ্ছে, না বাড়তি দেখাচ্ছে, না কম দেখাচ্ছে, এখানে পুরো সেম টু সেম। এখানে মাল্টিমিটারে 8.9 হচ্ছে, কিন্তু এখানে পুরো অ্যাকুরেট 8 হয়ে রয়েছে, তার মানে কোনো সমস্যা নেই। আপনার ভোল্টেজ এখানে মেজারমেন্ট কোনো রকম কোনো সমস্যা নেই। যদি কোনো কারণে যদি আপনারা দেখতে চান যে মাল্টিমিটারে দেখাচ্ছে 4 ভোল্ট, এখানে মিটারে দেখতে পাচ্ছেন আপনারা 3 ভোল্ট 2 ভোল্ট, সেখানে আমরা কী করতে হবে, মেজারমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই রেজিস্টার রয়েছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি জুম করে। ও ভাই, এই দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটা ভেরিফাই রেজিস্টার রয়েছে, দেখতে পাচ্ছেন রেজিস্টারটি। এটি আপনাদেরকে ঘুরিয়ে ভোল্টেজ সেট করে নিতে হবে, যে এখানে ভোল্টেজ কম বেশি করে ঘুরিয়ে আপ ডাউন করে ঘুরিয়ে আপনাদেরকে নিজে থেকে সেট করে নিতে হবে, যদি বাড়তি এক্সট্রা ভোল্টেজ দেখায়। সো এই ছিল এই মডুল। এবার চলে আসে, এটা তো একদম ওকে, ভোল্টেজ অ্যাকুরেট দেখাচ্ছে। এবার যদি আপনারা অন্য কোনো বেরি ভোল্টেজ চেক করতে চান, এই বেরি বাদ দিয়ে আপনারা আলাদা এক্সট্রা মানে আলাদা কোনো একটা বেরি চেক করতে চান, সো আমি দেখুন এই বেরিটি চেক করে দেখি। আমি একটু বেরিটা খুলে দিচ্ছি, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। দেখুন এটাও লিথিয়াম আয়ন ব্যাটারি। যদি আমি চাই এই ব্যাটারিটার ভোল্টেজ চেক করতে, তাহলে কী করে চেক করবেন, দেখুন এটা তো পাওয়ার দেওয়া রয়েছে, জুম আউট করে দিচ্ছি, দেখুন এটা তো পাওয়ার দেওয়া রয়েছে। এবার যদি চান যে ব্যাটারি এক্সট্রাভাবে আলাদাভাবে ভোল্টেজ চেক করার জন্য, সো আপনাদের কী করতে হবে, এখানে যে ইনপুট দেওয়া হচ্ছে প্লাস তারটি, ওইটা কোনো রকম ব্যবহার করা চলবে না।
এটা রাখি সাইডে। আপনাদের স্যার ব্যবহার করতে হবে হলুদ তারটি আর কালো তারটি আপনাদেরকে ভোল্টেজ চেক করার জন্য ব্যবহার করতে হবে। তো আমি এটা রাখি মুড়ে দেখিয়ে দিচ্ছি, কারণ ভালো করে অ্যারেঞ্জ করে দিই যাতে আপনারা দেখতে বুঝতে সুবিধা হয়। সেখানে দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার দেওয়া হয়েছে লাল কালোয়, আর এখানে যে কোনো ব্যাটারির ভোল্টেজ চেক করার জন্য আপনারা এখানে কী করতে হবে, আলাদা একটা ব্যাটারি নিতে হবে। দেখেন যে হলুদ তারটি ওটা হচ্ছে যে ব্যাটারি চেক করবে এক্সট্রা, সেটা হচ্ছে প্লাসে প্লাস দেবেন, আর মাইনাস থেকে কমন, ইনপুট মাইনাস আর চেকিং মাইনাস কমন। দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাটারি রয়েছে 3.89, প্রায় ফুল চার্জ নেই, এর চেয়ে অনেক চার্জ কমে গেছে। এবার যদি এর চেয়ে বেশি বড় হেভি ব্যাটারি ব্যবহার করা হয়, আমি একটা 12 ভোল্টের ব্যাটারি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ভোল্টেজ সেম কীভাবে চেক করবে। অবশ্যই এখানে প্লাসে হলুদ তারটি প্লাস যে ব্যাটারি চেক করবে, আর এই মাইনাসটি কমন, ইন আউট দুটোই কমন। সেখানে দেখুন ভোল্টেজ শো হচ্ছে। তো এখানে রয়েছে 13.4 ভোল্ট রয়েছে ব্যাটারির। তো এখানে সমস্যা নেই, আপনারা এরকমভাবে এক্সটার্নাল ভোল্টেজ চেক করতে পারবেন। আরেকবার দেখে দিই, যদি আপনার যে ব্যাটারিটাতে পাওয়ার দেবেন মডিউলটাতে, সেই ব্যাটারিতে যদি ভোল্টেজ চেক করতে না সেরেপ আপনার কী করতে হবে, এই হলুদ তারটি আপনাদের যে লাল তারটি কানেক্ট হয়েছে এটার সাথে কানেক্ট করলে আপনাদেরকে ব্যাটারির ভোল্টেজ শো হয়ে যাবে। সো আমি এখানে দেখিয়ে দেখুন, কোনো সমস্যা ছাড়া শো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ছিল এই মডুলের ইউজ, খুবই সিম্পল ও ইজি, এর মধ্যে বিরাট কোনো রকেট সায়েন্স নেই। সেরকমভাবে আপনারা এক্সট্রাভাবে মাল্টিমিটার হিসাবে ব্যবহার করতে পারেন। মাল্টিমিটারে আপনারা অনেক কিছু চেক করতে পারবেন, এটা স্রেফ আপনারা ভোল্টেজ চেক করতে পারবেন। সার্ভো বলতে এটা ম্যাক্সিমাম আপনারা 0 থেকে 100 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ চেক করতে পারবেন, কোনো রকম এসি ভোল্টেজ চেক করতে পারবেন না ভাই। আর এটা আরেকটা জিনিস এক্সপেরিমেন্ট করে দেখতে চাই, যদি এটা প্লাসের জায়গায় মাইনাস দেওয়া হয় তাহলে কী হয় সেটাই দেখতে হবে। তো সেইখানে আমি কী করব, এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি, এটা এই সাইডে প্লাস এই সাইডে মাইনাস, যেহেতু এই হলুদ তারটি যদি প্লাস দেওয়া হয় আর মাইনাসটি মাইনাস দেওয়া হয়, তাহলে এখানে দেখুন ভোল্টেজ শো হচ্ছে। দেখুন কোনো আরামসে ভোল্টেজ শো হচ্ছে 3.89 ভোল্ট। এবার যদি আমি এটা এক কাজ করে এটা উল্টো করে দিই, হলুদ তারটা যদি আমি মাইনাস দিই আর কালো তারটা যদি প্লাস দিই, তাহলে কী হবে, দেখুন ব্যাটারিতে প্লাস মাইনাসটা আমি চেঞ্জ করে দিচ্ছি। সেই ক্ষেত্রে কী হবে, মডেল নষ্ট হবে বা কী হবে না কী হবে, দেখুন আমি ডাইরেক্ট লাগিয়ে দিলাম। তখন এখানে দেখুন প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তো এখানে দেখুন কী অবস্থা হয়েছে, কোনো রকম ভোল্টেজ শো হচ্ছে না। তার মানে এই মিটারে যদি আপনারা উল্টোভাবে তার লাগান, তাহলে আপনারা কোনো রকম ভোল্টেজ শো করবেন না। স্রেফ আপনাদের অবশ্যই কানেক্ট করার সময় এখানে প্লাস মাইনাস ঠিকঠাক লাগাতে হবে। এই হলুদ যে তার টেটে যে ব্যাটারির বা যে কোনো কিছুর পাওয়ার চেক করবে সেটি প্লাস হবে। দেখুন যে কোনো আপনারা অ্যাডাপ্টার হোক, পাওয়ার হয়, যাই হোক আপনারা চেক করতে পারবেন। প্লাসটা হচ্ছে হলুদ তারটি হবে, আর মাইনাসটা কমন মাইনাস হবে। দেখুন ভোল্টেজ শো হচ্ছে, কোনো রকম সমস্যা নেই। সো আরেকবার একটি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা অনলি ডিসির মধ্যে চেক করতে পারবেন। যদি কোনো কারণে এসি ভোল্ট চেক করতে যান, তখন আপনারা ভাবছেন দেখা যাক কী হয়, কী হবে, আপনাদের মডিউল যাবে শেষ। অবশ্যই আপনারা চেক করার সময় ভেবে চিন্তে চেক করবেন। সো অনলি ডিসি, এই মিটারে অনলি ডিসি ভোল্টেজ চেক করতে পারবেন, এসি ভোল্টেজ কোনো মতে চেক করতে পারবেন না। সো এই ছিল এই মডিউলের বিষয়, আর কিছুই নেই, খুবই সিম্পল ও কানেক্ট করা। দেখুন 3টে তার, এর মধ্যে আরেকবার বলে দিচ্ছি, কালোটা একটি এক্সটার্নাল পাওয়ার দেওয়ার জন্য, মডিউলটি অন করার জন্য, আর হলুদ ও কালোটি যে ব্যাটারি বা যে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ চেক করবে সেইটার কানেক্ট করার জন্য। সো এই ছিল ভোল্টমিটার। সো এর বিষয়ে আর নতুন কিছু নেই, আর জানারও কিছু নেই, খুবই সিম্পল ও ইজি ইউজ। তো গাইস ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে কী হবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।